আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম আল্লাহ রাসূলকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সে সম্পর্কে সতর্ক করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, তাবলীগ করুন, দাওয়াত দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে। আল্লাহ যে সমস্ত বিষয় নাজিল করেছেন এগুলো প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সবচাইতে বড় গুরু দায়িত্ব। কে মানলো না মানলো, কে জানলো না জানলো, এভাবে না। আমি প্রচার করে দিলাম, শুনলো শুনলো, না শুনলো না শুনলো, মানলো মানলো, না মানলো না মানলো। উদ্দেশ্য কিয়ামতের ময়দানে মানুষকে কোন রকম কোন অজুহাত খাড়া করার কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ইল্লাম তাফআল, যদি আপনি এই কাজটা না করেন, অর্থাৎ আপনাকে যে প্রচার করার কথা বলা হলো, আল্লাহ যা কিছু নাজিল করেছেন এটা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাত পৌঁছান নাই। অর্থাৎ আপনাকে যে রাসূল করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আপনি পালন করেন নাই, আপনি ব্যর্থ। এই ব্যর্থতা নবীদের থাকলে বড়ই সমস্যা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব পালন করতে গেলে পৃথিবীর মানুষ এটাকে ভালো চোখে দেখবে না, ভালোভাবে গ্রহণ করবে না। পৃথিবীর সবচাইতে বেশি যে বিষয়ে বিরোধিতা হবে সেটা এই বিষয়। আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে যান, রিসালাত যখন মানুষের কাছে পৌঁছাবেন তখন মানুষ আপনার বিরোধিতা করবে। মানুষ এটাকে সাদরে গ্রহণ করবে তা নয়, কারণ মানুষ সত্য মেনে নিতে পারে না, কারণ সে মিথ্যার উপরে তার ফানুস সে তৈরি করে। যখন সত্য আসে তখন মিথ্যার ফানুস খুলে পড়ে যায়, মানুষ এটা মেনে নিতে পারে না। আর এই এতদিন ধরে আমি এত কিছু করে এত ভাবে সাজায়া গোছায় একটা জিনিস এই পর্যন্ত নিয়ে আসছি, আর হুট করে একটা ছেলে কে না কে সে আসা বলছে এগুলা চলবে না। এইটাই হলো ব্যারাম। আবু জাহেলের এইটাই ব্যারাম ছিল, যে কোথাকার কোন মোহাম্মদ, বাপ নাই, মা মারা গেছে, এতিম, সে আশা বলছে যে আমরা সেই আদিকাল থেকে সমাজে যে সমস্ত রসম রেওয়াজ চালু করে রাখছি এগুলো নাকি চলবে না। আমরা যে সমস্ত সিস্টেম করে রাখছি, আমাদের অর্থনৈতিক সিস্টেম, আমাদের রাজনৈতিক সিস্টেম, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, সব কিছুর উপরে আঘাত করছে, এগুলো নাকি চলবে না। এই মানুষগুলা তখন বিরোধিতা শুরু করে। এই বিরোধিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে এইরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে এই যে মানুষগুলো আপনার বিরোধিতা করবে, এই বিরোধীদের থেকে আমি নিজে আপনাকে হেফাজত করব। আল্লাহ নিজে হেফাজত করবেন। আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, মক্কার কাফিরেরা করছে। একদিনের একটা ঘটনা বলি। এই রিসালাতকে থামানোর জন্য দারুন নাদওয়া, অর্থাৎ আবু জেহেলের সংসদ ভবন, এই সংসদ ভবনে মিটিং, আরবের 12টা গোত্রের 12 জন নেতা মিলা এখানে মিটিং করছে, সভাপতি আবু জেহেল। আর সেখানে ইবলিশও এসে হাজির। ইবলিশ বলছে, বাবা তোমাদের এরকম এরকম ঘটনা শুনলাম, তো আমি তোমাদের এই সংসদ ভবনের মিটিং এ আমি একটু থাকতে চাই, যদি তোমরা অনুমতি দাও। তো বলছে যে আপনি এত বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মানুষ, তো আপনাকে তো আমরা চিনি না, কোত্থেকে আপনি আসছেন? তো আমার বাড়ি নজদ, নজদ এলাকায় আমার বাড়ি। নজদ বর্তমান জেদ্দা। এই যে যারা হাউস করতে গেছে জেদ্দা বিমানবন্দরের নামে, এই জেদ্দা তখন থেকেই একটা গুরুত্বপূর্ণ এলাকা ছিল, তখন নাম ছিল নজদ, এখন জেদ্দা। এইখানে বলছে আমার বাড়ি ওইখানে। তো ঠিক আছে আপনি থাকেন। এই 12 জনের সলা পরামর্শ মিটিং এর সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে আল্লাহ রাসূলকে দমানো যায়, ঠেকানো যায়।
বিভিন্ন পরামর্শ বিভিন্ন জনে দিল, আর ইবলিশ প্রত্যেকটা পরামর্শ বলে যে না না এটা হবে না। একজনে পরামর্শ দিল যে এক কাজ করো, একে ঘরের মধ্যে অন্তরীণ করে দাও, জেলখানায় বন্দি করে দাও, তাহলে এগুলা সমস্যার সমাধান চলে যাবে, সে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড, আমরা আর বেরোতে দিব না। ইবলিশ বলছে না না, এই সিদ্ধান্ত সঠিক হলো না। কেন? বলছে তার যে সাহাবীরা আছে, তুমি জানো না এরা কতটা তাকে ভালোবাসে, প্রাণাধিক বেশি ভালোবাসে, জেলখানা ভাঙ্গা তাক বাইর করে নিয়ে চলে যাবে, লাভ হবে না। এরকম অনেক সিদ্ধান্ত হয়েছিল, সর্বশেষ সিদ্ধান্ত হলো এরকম, তাহলে একে দুনিয়া থেকে মিটিয়ে দিই। মানে এরপরে আরো সিদ্ধান্ত হয়েছিল যে এরকম যে দেশ থেকে বাইর করে দিব, চলে যাক, বিতাড়িত করে দিব। তো সেখানেও শয়তানের বাধা বলছে, দেশ থেকে বাইর করে কি করবা, ওই যে দেশে যাবে সে দেশে এই কাম করবে, আর সেখানে যদি রাষ্ট্র গঠন করে ফেলে তাহলে তোমাদেরকে নিশ্চিন্ন করে দিবে, তোমাদের বিপদ আরো বাড়বে। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাহলে এত কিছু, তাকে ঘরে বন্দি করেও লাভ নাই, দেশ থেকে বিতাড়িত করেও লাভ নাই, তাহলে একদম বাড়ি ফেলে দেব। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধান্তের মতন সিদ্ধান্ত। এবার সিদ্ধান্ত হয়েছে, আবু জেহেল সিদ্ধান্ত দিন এই যে আমরা 12টা গোত্র আছি, 12টা গোত্রের 12 জন জওয়ান একত্রিত হয়ে একটা টিম গঠন করে এই 12 জনে মিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করবে। এতে করে লাভ কি হবে? এই যে 12টা গোত্রের 12টা ছেলে যা হত্যা করলো, তাহলে 12টা গোত্রের বিরুদ্ধে এই কুরাইশ, এই বনু হাশেম যুদ্ধ করতে পারবে না। তখন সে রক্ত পণ নিয়ে ছুটে যাবে, ঠিক আছে আমাদের একটা ছেলেকে মারা ফেলছো, তাহলে তার রক্তপণ দিয়াত, অর্থাৎ 100টা উট, 100টা উট দিবে। চিন্তা করেন কতটা ঝামেলা মনে করছে, যে 100টা উট দিব, দিয়ে আগে একদম মাটি চাপা ধামা চাপা দিয়ে দিব, তাহলে খেল খতম। শয়তান দল কি বললো, হ্যাঁ এইবার হয়েছে সিদ্ধান্তের মতন সিদ্ধান্ত, পাকা পোক্ত সিদ্ধান্ত, চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে, সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা করব। বুঝছেন না? এরকম সিদ্ধান্ত আল্লাহ বলছেন যে ইয়াসিমুকা মিনান নাস, আমি তোমাকে এই সমস্ত মানুষের হাত থেকে রক্ষা করব। আসছিলেন আল্লাহ রাসূলকে মারতে, আসছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিছানায় শুয়েছিলেন, আর আল্লাহ রাসূল আর রাতের বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। তারা বুঝতেও পারেনি। সকালবেলা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছে, হ্যাঁ তুমি কেন এখানে, হ্যাঁ তোমার তো এখানে থাকার কথা নাই, কই যাকে আমরা খুঁজছি। তো তিনি বলছেন তিনি কোথায় গেছেন আমি তো জানি না, তবে তিনি আর নাই, তিনি চলে গেছেন, আর আমি এখানে আছি, আমাকে রাখা গেছেন। তার প্রতি যে সমস্ত মানুষ বিশ্বাস করে বিভিন্ন জিনিস আমানত রাখা গেছে, দেখেন চলে যাচ্ছে দেশ ছেড়ে, তারপরে আমানতের কথা বলেনি, আমরা তো গেলে বাঁচি, যাক ভুলা গেলে আর দিব না। অথচ তিনি দেশ ছেড়ে চলে যাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই যে আমানত গুলো আমার কাছে আছে, এর হকদারের কাছে তুমি জিনিসগুলা পৌঁছায় দিও। এ হচ্ছে আল্লাহর নবী। যাই হোক, আল্লাহ এই জন্য বলছেন মানুষ তো বিরুদ্ধবাদী হবেই, কিন্তু তাদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব। আল্লাহ রাসূলকে এইভাবে বিভিন্ন ভাবে রক্ষা করেছেন। ইহুদিরাও মদিনাতে আসার পর বহুভাবে চেষ্টা করছে, সেগুলো আমরা জানি, এত সময় নাই এখানে বলার, জাস্ট আপনাদের স্মরণ করিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে হেদায়েত দান করেন না। অর্থাৎ যে কাফির, একদম কাফিরের কুফরির সর্বশেষ সময় পৌঁছে গেছে, যার ভিতরে ভালো কিছু আর নাই, ওকে তার হেদায়েত দেওয়ার কিছু নাই। ভালো কিছু না থাকলে আল্লাহ কি করবে? এরা কিছু হলেও তো নিবে। যে ভাঙাড়ি কিনতে আসে না, ভাঙাড়ির দোকানদার, ও যদি কোনো একটা জিনিস দেখে বুঝে যে এর মধ্যে 2 টাকা দামেরও কোনো জিনিস আছে, 2 টাকারও মূল্য আছে, ও জিনিসটাও সে নেয়, যে না 2 টাকার মূল্য হবে, কিন্তু এমন অবস্থা তো কিছুই হবে না, ওটা নিবে। এই কাফেররা ওই পর্যায়ে চলে গেছে যে একবার কিছুই হবে না, এর ভিতরে কোনো কিছুই অবশিষ্ট নাই, এদেরকে আল্লাহর হেদায়েত দিবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা কাফিরিন, কাফিরদের আমি কখনোই হেদায়েত দিয়ে থাকি না। কাফিরদের আবার শ্রেণী বিভাগ আছে, অনেক কাফিরকে তো আল্লাহ হেদায়েত দিয়েছেন, কাফিরকে হেদায়েত দেন নাই, দিয়েছেন, কিন্তু কাফিরের একটা চূড়ান্ত লেভেল আছে। কাফির সাধারণত 4 প্রকার হয়ে থাকে, আমি এখানে বলছি, আপনাদের আবারও বলি, মুনাফিক, মুশরিক, জালিম, ফাসিক, এই 4 প্রকার। তবে কাফিরের মানে কুফরির পর কুফরি, একটা কুফরি করে আর একটা কুফরিকে ঢাকে, আর একটা কুফরি করে আর একটা কুফরিকে ঢাকে,
মানে এইরকম আষ্টে পৃষ্ঠে যারা লেগে পড়েছে, একে তো আর হেদায়েত দেওয়ার সিস্টেম বা প্রশ্ন আসে না। কিন্তু একটা কুফরি করার পর, একটা ভুল করার পর, ত্রুটি করার পর তার ভিতর যদি মানে রিপেন্টেন্স আসে, অনুতাপ আসে যে আমি এটা ভুল করছি, তাকে তো হেদায়েত দিবেন। কিন্তু যার ভিতরে এই অনুশোচনা নাই, বরং তার বিরুদ্ধে লেগে গেছেন আবু জাহেলের মতন, মদিনাতে যাও তার কোনো ইয়া নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে তো আর হবে না। তো যাই হোক, আল্লাহ বলছেন যে কাফিরদেরকে তিনি হেদায়েত দেন না। এরপরে বলছেন, কুল বলুন, ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইই। এবার আহলে কিতাব, এই যে আহলে কিতাবের আলোচনা যে কতই কিতাবে আছে, মানে সত্রে সত্রে পরতে পরতে আহলে কিতাব আর আহলে কিতাব, আহলে কিতাব আর আহলে কিতাব, মানে পৃথিবীর শুরু থেকে শুরু করে না বেশিরভাগ মানুষই তো আহলে কিতাব। এরা যে কত খারাপ এটা আল্লাহ বলছেন যে তোমরা, আমরাও এখন আহলে কিতাব, কিতাবের অনুসারী। কিন্তু যাদেরকে এখানে আল্লাহ বলছেন স্পেসিফিক ভাবে আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানকে বোঝানো হয়, কিন্তু যারা কিতাবের অনুসারী সবাই আহলে কিতাব। কিন্তু এখানে উদ্দেশ্য ইহুদি এবং নাসারা। বলছেন, কুল বলুন, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, লাস্তুম আলা শাইই, তোমরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নাই, হাত্তা তুকিমুত তাওরাতা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাতকে প্রতিষ্ঠিত করো। ঠিক একই ফতোয়া মুসলমানদের ব্যাপার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লাস্তুম আলা শাইই, তোমরা কোনো কিছুর উপরে নাই, হাত্তা তুকিমুল কুরআন, এরকম হবে বিষয়টা, এরকম, তাই না? মানে ওইটা যদি ইহুদিদের উপর বলা হয়, মুসলমানদের উপর বললে এরকম বলা হবে যে হে ঈমানদারগণ, তোমরা যতক্ষণ পর্যন্ত না এই কোরআনকে প্রতিষ্ঠিত করছো, ততক্ষণ তোমরা কোনো কিছুর উপরে নাই। ওদেরকে যেভাবে ভাষায় বলছে, এখন এই ভাষা একটু চেঞ্জ করে বসা, দেখেন বিষয়টা এই, তারা যদি তাওরাত প্রতিষ্ঠিত না করে কোনো কিছুর উপর না থাকে, তা আমি কোরআন প্রতিষ্ঠিত না করে কার উপরে আছি, বিষয়টা বোঝা লাগবে। তো ইহুদিদের বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত না তাওরাত প্রতিষ্ঠিত করছো, তোমরা ততক্ষণ কোনো কিছুর উপরে নাই। একই রকম ভাবে ওয়াল ইনজিলা এবং নাসারা, তোমরা যতক্ষণ পর্যন্ত না ইনজিলকে প্রতিষ্ঠিত করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কারো উপরে নাই। অর্থাৎ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যেটা দেওয়া হয়েছে এইটা তুমি প্রচার করো, এইটা তুমি প্রতিষ্ঠিত করো, এইটা তো দায়িত্ব। কিন্তু আমরা এই দায়িত্ব ভুলে গেছি, আমরা এই দায়িত্ব পালন করি না। আমরা শুধু নামাজ রোজা হজ যাকাত, এরপরে মনে করি চাল আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ নামাজ রোজা হজ যাকাত নিয়ে প্রশ্ন করবেন কিনা সেটারও সন্দেহ আছে। আমরা হাদিসে পাই, কিন্তু কোরআন খুললে এরকম বিষয়টা আমরা পাই না। হাদিসে পাই যে এই প্রশ্ন করবে, ওই প্রশ্ন, তার মধ্যে মেলা গাঞ্জাম আছে, তার মধ্যে মেলা গাঞ্জাম আছে। কিন্তু কোরআন থেকে যে সমস্ত প্রশ্নের উদ্ভব হয়, এই সমস্ত প্রশ্নের উদ্ভব, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এই যে এখানে বলছে যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত করো, আহলে কিতাব, তোমরা ততক্ষণ পর্যন্ত কারো উপরে নাই। মানে তোমাদের গোড়াতে মাটি বলে কিছু নাই, তোমার পা মাটি নাই, তুমি শূন্যের উপরে, তোমার কোনো ভিত্তি নাই। তো আমি মুসলমান, আমি কোরআন প্রতিষ্ঠিত না করলে আমার ভিত্তি কি? আমার কোনো ভিত্তি নাই। এখন আমি ভিত্তি নাই, শূন্যের উপরে বহুত কিছু তৈরি করলাম, শূন্যের উপরে বিল্ডিং বানালাম, বিল্ডিং কি টিকবে? কোরআনকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা না করে শুধুমাত্র নামাজ পড়া রোজা করে ফাঁকি দেওয়া জান্নাতে যাওয়ার চিন্তা করা, মানে ওইটা শূন্যের উপর বিল্ডিং তৈরি করা, যার কোনো ভিত্তি নাই। এখন যারা বিল্ডিং তৈরি করেন, এরা আগেই চিন্তা করেন যে আমি কয়তলা বিল্ডিং করব। আমার তো চিন্তা আছে দুতলা, তাহলে দুতলার ফাউন্ডেশন দিতে হবে না? হ্যাঁ, দুতলার ফাউন্ডেশন দিতে হবে। কিন্তু আমার চিন্তা আমি 100 তলা, ওই যে বুর্জ আল খলিফা বানাবো, তাই না? তখন কি করব? তখন পাইলিং করে যতখানি আকাশে তার নিয়ে তার থেকে বেশি মাটির নিচে দিতে হবে। কেন? ওইটা ধরে রাখতে হবে। তখন পাইলিং করতে হবে, পাইলিং, বিল্ডিং এর পাইলিং দেখছেন আপনারা? দেখেননি? ফেসবুকে বা ইউটিউবে দেখে নিবেন পাইলিং কিভাবে করে। ওই একটা মনে করেন 15 ফিট একটা নিয়ে নিবে, এইরকম পিলার নিয়ে ওটাতে মেশিন দেয়া দিতেই থাকবে, দিতেই থাকবে, বাড়াতেই থাকবে, একের পর এক, একের পর এক যাতেই থাকবে। কয়তলা বিল্ডিং? 10 তলা, মানে 100 ফিট। ওই 100 ফিট মাটির নিচে দিবে, বাড়িয়ে 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 মাটির নিচে দিবে প্রত্যেকটা পিলার। এর নাম হচ্ছে পাইলিং।
এটা ধাক্কা দেন তো, ঘুমাচ্ছে কেন? হাত ছেড়ে দেন। হাত ছেড়ে দেন, তাহলে ঘুম ধরবে না। হাত ছেড়ে দেন, ঘুমায়েন না। মসজিদে কেন ঘুমাবেন? মসজিদে ঘুমানোর জায়গা না। মসজিদ ঘুমানোর জায়গা হলে আল্লাহ বলতো যে মসজিদে বালিশ কেনা নিয়ে যাও, ঘুমানো লাগবে। গত সপ্তাহে বলছি আপনারা রাগ করেন, কিন্তু রাগ করেন না, মসজিদ ঘুমানোর জায়গা না। মসজিদে ঘুমালে পরে আল্লাহর গজব আপত্তি হয়। এটা আল্লাহর রহমত না, এটা আল্লাহর গজব। তো যাই হোক, পাইলিং করবেন মানে বিল্ডিং এর ভিত্তি মজবুত করার জন্য। তো আমার ভিত্তি কি? আমার ভিত্তি হচ্ছে কোরআন। এই কোরআনের উপর আমি যতখানি প্রতিষ্ঠিত, যতখানি শক্ত, আমার ভিত্তি ততখানি মজবুত। আর আমার যদি এই কোরআনের উপর কোনো ভিত্তি না থাকে, আমি আন্দাজে খালি নামাজ পড়ি। অনেকের নামাজ পড়াও জানে না, সূরা কেরাত লাগা দিলে তো ইচ্ছা, তাই না? যে নামাজ পড়তে আসছি, এখন যদি বলা হয় যে সূরা ফাতিহা ঠিক মতন পড়েন, তাও ইচ্ছা। সূরা ফাতিহা ঠিক মতন নাই, মাইন্ড করেন না। আমাদের সমাজের এই অবস্থা, এই দুর্দশা। অথচ এই কোরআনকে আল্লাহ বলছেন যে এটা তোমার ভিত্তি, এটা যদি প্রতিষ্ঠিত করো তাহলে তুমি প্রতিষ্ঠিত, আর এটা যদি প্রতিষ্ঠিত না করো তাহলে তুমি কিছুই না। আমাকে পড়া তো মেলা দূরের ঘটনা, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর স্টেপের কথা আল্লাহ বলছেন প্রতিষ্ঠিত করতে হবে। ওগুলো আল্লাহ আগেই ছেড়ে দিছে, যেগুলো তোমাকে করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে, বাধ্যতামূলক। এরপরে সর্বোচ্চ স্টেপ আল্লাহ বলেছেন প্রতিষ্ঠিত করতে হবে। খালি আমি নিজে মানবো তা নয়, সমাজের প্রত্যেককে যেন মানে, সেই ব্যবস্থার জন্য আমাকে চেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যত ধরনের কাজ করা লাগে করতে হবে। এর নাম হলো প্রতিষ্ঠিত করার সংগ্রাম, যাকে আরবিতে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ করা লাগে। জিহাদ ফি সাবিলিল্লাহর সর্বোচ্চ স্তর জিহাদ যখন আপনি করবেন, আল্লাহ রাসূল কিন্তু প্রথম দিন থেকে জিহাদ শুরু করছেন। এই জিহাদ সর্বশেষ 17 বছর পরে যুদ্ধ, জিহাদের সর্বশেষ যুদ্ধ, অর্থাৎ সশস্ত্র সংগ্রাম চলছে ইরান আমেরিকা। এটা হচ্ছে সর্বশেষ। মানে আপনি যখন এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভাবে রুখা সম্ভব হচ্ছে না, সর্বশেষ যুদ্ধ হবে। যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে। খালি জয়লাভ দুই ধরনের, আপনি যদি মারা যান তাও বাঁচলে গাজী, মরলে শহীদ, দুদিকেই আপনি জিতবেন। আপনাকে যুদ্ধের মাঠ থেকে পালানো যাবে না, নিষেধ। সবচাইতে বড় কবিরা গুনাহ যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। যুদ্ধের মাঠ থেকে পলায়ন করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। যুদ্ধের মাঠে যায়নি তিনজন সাহাবী, সূরা তাওবা আসলে বুঝবেন, যায়নি। যুদ্ধের মাঠ থেকে কিন্তু পালা যায়নি। আল্লাহ রাসূল বলছে যুদ্ধে যাওয়া লাগবে। তিনজন সাহাবী মনে মনে করছে যে ঠিক আছে যামুনি, আমাদের ঘোড়া আছে, এক দৌড় দিলে ধরে ফেলে দেবো। আমরা এরকম করি না? এরকম করি। তো আল্লাহ রাসূল তো হাঁটা হাঁটা যাচ্ছেন, এতগুলো সাহাবী, ধরতে কতক্ষণ লাগবে? থাক, ধরে ফেলবো, কত দূরই বাগেছে। এভাবে একদিন, দুদিন, 3 দিন হতে হতে 4 দিনের দিনে মনে হচ্ছে কত দূর রাস্তা চলে গেছে, আর ধরা যায়। এই যে আর ধরা যায় বলে তিনজন সাহাবী যায়। যুদ্ধ কিন্তু হয়নি, যুদ্ধ কিন্তু হয়নি। তাবুক প্রান্তরে যা যুদ্ধ হয়নি, তাবুকের যুদ্ধ এটা, ওখানে যা যুদ্ধ হয়নি। রোমান সৈন্যরা সব চলে গেছে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। ওরা 2 লাখ সৈন্য নিয়ে আসছে। আর রোমান বাহিনী শুনছে যে আল্লাহ রাসূল 30,000-এর একটা বাহিনী নিয়ে আসতেছে। তো বলছে ওরে আল্লাহ, এই মক্কার এত দুর্ধর্ষ যোদ্ধা, তারা 1000 জন, 300 জন আসতে পারেনি, আর 30,000 আসতেছে, দরকার নাই, আগে পালাইছে। কিন্তু আল্লাহ রাসূল গেছেন সেখানে, বিনা যুদ্ধে জয় হয়েছে। এটা 3 জন সাহাবী পিছনে পড়ে গেছিল। এরকম করতে যুদ্ধে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু আলসামি করে যেতে পারেনি। আলসামি, নিয়ত যে ছিল না তা নয়। এই 3 জন আল্লাহ রাসূল তাবুক থেকে ফিরে এসে মদিনাতে বসে গেলেন, মসজিদে নববী। 82 জন যায়নি যুদ্ধে। সবার কাছ থেকে তিনি শুনছেন, তুমি যাওনি কেন, তুমি যাওনি কেন, তুমি যাওনি কেন। এই 82 জন সবাই বলেছে আমার এই সমস্যা, ওই সমস্যা, এই মানে মিথ্যা কথা বলতে হবে। এই 82 জন ছিল মুনাফিক। এরা বিভিন্ন কারণ দর্শাচ্ছে। আল্লাহ রাসূল একটাই জবাব দিচ্ছেন, ঠিক আছে, আল্লাহর উপর ছেড়ে দিলাম, ঠিক আছে, আল্লাহ দেখবে বিষয়টা। এরকম করে 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 82 জন ছেড়ে দিছে। 82 জনের পরে এই 3 জনকে তো বন্ধু বান্ধব আছে না, নানান পরামর্শ দিচ্ছে। তো ওকে পরামর্শ দিচ্ছে, "এই ওরা কিন্তু এইভাবে চলে যাচ্ছে, তো তুমি এরকম একটা বলে দাও, আল্লাহ রাসূল ছাড়া দিবে কিন্তু।" এই সাহাবীরা বলছে আসলে ঘটনা তো এরকম না, আমরা তো এভাবে আলসামি করে যাইনি। আল্লাহ রাসূল ছাড়া দিলে কি হবে? কিয়ামতের মাঠে তো আল্লাহ ধরবে সেদিন। তো চলে আসলেন কাব ইবনে মালিক,
একজন হেলাল ইবনে মুরারা, আরেকজনের নামে এই মুহূর্তে মনে আসতেছে না। এই তিনজন সাহাবী তিনজনে যা বললেন যে আমাদের কোনো কারণ ছিল না, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমার ঘোড়া প্রস্তুত ছিল, আমি প্রস্তুত ছিলাম, রসদপত্র প্রস্তুত ছিল, কিন্তু মনে করছিলাম ঘোড়ায় চড়ে যাব, আর কত দূর যাবে, ঠিক আছে যাক ধরে ফেলবো এক দৌড়ে। এভাবে করতে করতে অলসতা করে যাওয়া হয় না। আল্লাহ রাসূল তিনজনকে বললেন ঠিক আছে যাও, বাড়িতে চলে যাও। আর সাহাবীদের বললেন এদের সাথে কেউ কোন রকম উঠা বসা, লেন দেন, কথা বার্তা, এমনকি এরা যদি সালাম দেয় তোমরা সালামের জবাব দিবে না। এক ঘুরে কি বলছে, এমনকি এরা যদি তোমাদের সালাম দেয় সালামের জবাব দিবে না। এক ঘুরে 40 দিন এইভাবে ছিল। 40 দিন, 40 দিন পরে আল্লাহ রাসূল ডাকছেন, এই তিনজন চলে আসছে যে না জানি কোনো সুসংবাদ, কোন সুসংবাদ, এই বলে দৌড়ে চলে আসছেন এই তিনজন। আর আল্লাহর কাছে তোবা করছেন, আল্লাহ ভুলে গেছে, মাফ করে দাও। নামাজ পড়ে কালাম পড়ে ওই কাব ইবনে মালিক উনি বলছেন আমার বন্ধু ছিল, আমি একদিন চাল টটকার কাছে গেছি, সালাম দিছি, ডানে ঘুরে সালাম দিই, ঘুরে অন্য মুখ হয়, বাঁয়ে ঘুরে সালাম দিই, অন্য মুখ হয়। দোস্ত, জিগরি দোস্ত, ল্যাংটা কালের দোস্ত, সেই দোস্ত ঘুরে অন্য মুখ হয়, কথা হয় না। 3 বেলায় কসম দেয়া বলছে আমি কি তোমার মতো মুসলমান নই? এই সাহাবী উত্তর দিছে আল্লাহ ভালো জানে। চিন্তা করেন, ল্যাংটা কালের দোস্ত যার সাথে একসাথে মানুষ হয়েছে সে এই কথা বলছে। আল্লাহ রাসূল নিষেধ করেছে সালাম দিলে সালামের জবাব দিবে না, সালাম দিয়ে সালামের জবাব দেয়। 40 দিন পরে আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলছে যখন, আল্লাহ রাসূল আমাদের ডাকছিলেন, আল্লাহ রাসূল বলছে তোমাদের প্রতি নতুন নির্দেশ। কি নির্দেশ? বউ কাছে রাখতে পারবা না। শাস্তি বাড়লো না কম? বাড়লো। 40 দিন তো বউ ছিল কাছে, এখন বলছো বউ কাছে রাখতে পারবা না। কি করবে? সাহাবীরা চলে আসছেন, দেখেন তোবা কিভাবে করতে, আমরা হলে বললাম ধু লাথি মারি, তাই না? আরে সাহাবীরা আরো মনে কষ্ট নিয়ে ফিরে আসলেন। বাড়ি ফিরে আসা বউকে বলছে শোনো, এটাই তোমার সাথে আমার শেষ কথা। আল্লাহ রাসূল বলে দিয়েছে তোমার সাথে আর থাকা যাবে না, তো তুমি এখানে থাকলে তো সমস্যা, বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি চলে গেছে। এভাবে আরো 10 দিন গেছে। সাহাবী বলছেন যে পৃথিবী যে সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, আমার সাথে কেউ বেশি জানে না। আমার জন্য পৃথিবী, আমার ওই ঘরটাও কবরের সাথে ছোট হয়ে গেছে, এতটা কষ্ট আমি পাচ্ছি। এভাবে আরো 10 দিন গেছে। 10 দিন যাওয়ার পর 50তম দিন আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন যে আল্লাহ রাসূল নয়, স্বয়ং আল্লাহ তওবা কবুল করছেন। ওই জন্য সূরার নাম তওবা। সূরার নাম তওবা না, সূরার নাম তওবা, এই ঘটনা আছে সূরাতে। আল্লাহ রাসূল খবর দিলেন। তো ওই দোস্ত, জিগরি দোস্ত দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দোস্তের কাছে যার সাথে কথা বলেনি, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দোস্ত তোমার তওবা কবুল হয়েছে, তোমার তওবা কবুল হয়েছে, তোমার তওবা কবুল হয়েছে, তুমি সুসংবাদ গ্রহণ করো। সিজদায় পড়ে গেছে সাহাবী, আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সামান্য ভুলের জন্য যদি এভাবে তওবা করতে হয়, আর আমি কত কি করছি, আমি কত কি করছি, আমার কি হবে? চিন্তা লাগে না? চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই, যতক্ষণ পর্যন্ত তোমরা এই কিতাব, এই কোরআনকে প্রতিষ্ঠিত না করো। এই কিতাবকে প্রতিষ্ঠিত করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আর আমাকে যদি কেউ বলে কেন তুই মুসলমান আসু, তাহলে তো মুখটা দাঁত খুলে ফেলে দেব, বলিস কি রে, তাই না? আসলে কি আমি মুসলমান আছি কিনা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি মুসলমান আছি কিনা, ওই ফেরেশতার খাতায় মুসলমান হিসেবে আমার নাম আছে কিনা এটা দেখতে হবে। খালি সরকারের আদমশুমারিতে নাম থাকলে হবে না। জাতি মুসলমান, ধর্ম মুসলমান, এটা আদমশুমারিতে থাকা কোনো ফায়দা নাই। আসল শিরোনাম তো দিয়েছে ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই দুজন লিখছে। প্রতিদিন আমি কতবার রং ঢং পাল্টাচ্ছি, কখনো মুনাফিক, কখনো মুশরিক, কখনো জালিম, কখনো ফাসিক, বিভিন্ন ভাবে আমার রং বদলায়, রূপ বদলায়, গিরগিটির মতো। মুসলমান হতে পারি না, আফসোস। এজন্য আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি কারো উপরে নাই, যতক্ষণ পর্যন্ত না কি করো, এই কিতাব তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠিত করো। এরপরে আরো বলছেন এখন তো তাওরাত ইনজিলের জামানা শেষ হয়েছে, শেষ হয়নি? শেষ হয়ে গেছে।
আল্লাহ এরপরে বলছেন ওয়া মা উনজিলা ইলাইকুম, তোমাদের প্রতি আর যা যা নাজিল হয়েছে, এখন কোরআন নাজিল হয়েছে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এখন কোরআন নাজিল হয়েছে, এখন কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। আমার রবের পক্ষ থেকে কোরআন আসেনি, এটা এখন প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, আর তাদের আমি অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিব। আল্লাহ বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? ওই মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে জিনিসটা নাজিল করছে এই জিনিস বাড়া দিবে। কি বাড়া দিবে? মানে কোরআন নাজিল হয়েছে, এই নাজিলের কারণে আমার বাড়বে। ইমানদারদের কি বাড়ে? ইমান বাড়ে। সূরা আনফালে গেলে দেখবেন সেখানে বলা আছে যে ইমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ইমান বাড়ে। আর এখানে আল্লাহ বলছেন এই যে কোরআন নাজিল তার রবের পক্ষ থেকে হয়েছে তোমার উপরে, এইটা তাদের বাড়িয়ে দিবে। কি বাড়াবে? তু ইয়ানা, বিদ্রোহ, মনের মধ্যে বিদ্রোহ ভাব জাগবে। কিভাবে সাইজ করা যায়? আবু জেহেলের মতন দারুণ না দোয়ায় বৈঠক বসাবে, কিভাবে সাইজ করা যায়। এটা হচ্ছে তু ইয়ানা। আর কি বৃদ্ধি করবে? বা কুফর, অস্বীকৃতি, মানি না, মানবো না, দেখি তুই কি করতে পারিস, মানবো না। তারা চলছে, এখনো চলবে। সংসদে দেখছেন না, সংসদ গরম এক সংবিধান নিয়ে। একজন চায় সংস্কার আর একজন চায় সংশোধন। চলছে না? চলছে। এগুলো হাসির ঘটনা। সংসদ দেখবেন, সংসদ এখন দেখবেন চলছে এগুলো। অথচ ইলেকশনের আগে সবাই একমত হয়েছিল যে আমরা সংবিধানের সংস্কার চাই। 129টা ধারা আছে। এই 129টা ধারাতে কিছু বিষয়ে বিএনপি আর কিছু বিষয়ে জামাত ইসলাম, কিছু বিষয়ে এনসিপির দ্বিমত ছিল যে এটা না করলে ভালো, এটা আমরা চাই না। বিএনপি কিছু বিষয় চায়নি, জামাত কিছু বিষয় চায়নি, এনসিপি কিছু বিষয় চায়নি। এজন্য ডক্টর ইউনূস গণভোট দিলেন। গণভোট দিয়ে দেখা গেলেন না, জনগণ চাই, তাহলে 129টা তোমরা বাস্তবায়ন করো। এখন এটাই চলছে খেলা, সার্কাস চলিতেছে। সার্কাস, সার্কাস কতদিন চলবে আল্লাহ জানে। আগামী রবিবার মানে মুলতবি, 53 বছরের ইতিহাসে সংসদ মুলতবি রাখা 2 ঘন্টা তর্ক বিতর্ক আলোচনা হবে, দেখা দরকার। কিন্তু রবিবার অফিসের দিন তো দেখতে পারি না, পরে ইউটিউবে দেখি। রবিবার দিনের শেষ কার্য হিসেবে 2 ঘন্টা চলবে এটা, তর্ক বিতর্ক, কিভাবে কি করব, জুলাই সনদ মানবো কি মানবো না, সংবিধান সংস্কার হবে কি হবে না, এই নিয়ে চলবে তর্ক। তো যাই হোক, আমরা এইরকমই জাতি। এই জন্য আল্লাহ এই বিষয়গুলো বলেন যে মানবে না, বিদ্রোহ দেখা দিবি। কুফরি, কুফরি মানে কিন্তু আমরা কাফের বলে তো অনেক কিছু মনে করি। কাফের মানে না মানা, অস্বীকার করা। মানি না, আমরা তো বহুত কিছুই মানি না, এখনই মানি না, মানবো না, কি হবে, বহুত কিছু মানি না। এই না মানা, এই না মানাকে আল্লাহ বলছেন কুফরি। এই কুফরি করা যাবে না। কিন্তু কেউ যদি কুফরি করে তাহলে যারা ভালোর পক্ষে আছে এদের কষ্ট হয়, দুঃখ হয়, আক্ষেপ হয়। কেন মানবে না? ভালো জিনিস মানবে না কেন? এরা আবার এই বিষয়ে দুঃখ পায়। তো আল্লাহ আবার ওটা বলছেন ফালা তাআসা আলাল কওমিল কাফিরিন, এই কাফেরদের জন্য দুঃখ করার দরকার নাই। পরকালে সাইজ হবে এরা। এখন হয়তো সাপের মতো রেগে রেগে চলছে, কিন্তু তখন সোজা হয়ে যাবে। যতটুকু বলছি কোরআন থেকে বলছি, সঠিক কথা বলার চেষ্টা করেছি। আপনারা মানলে উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালানা